করছি, আমি যে বড় কত কঠোর, আমি যে কত কঠিন, আমি যে কত আশিদ্দা, কত কঠিন সেটা তোমরা জানো না। ইন্না রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ অনেক কঠিন। কিন্তু আমাকে কঠিনের জায়গাতে নিও না, আমাকে কঠিনের জায়গাতে নিও না। আল্লাহ কখনো কোনো বান্দাকে প্রথম অবস্থা ধরে না, শেষ অবস্থায় ধরে না। কিন্তু বান্দা যখন সীমা লঙ্ঘন করে, যখন দেয়াল টপকে যখন থেকে যখন চলে যায়, তখন আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না, আমি আল্লাহ ছাড় দিই ছেড়ে দিই না। কিন্তু আমি আল্লাহ যদি ধরি তাহলে অবস্থা কোনো কি হবে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। সুতরাং আল্লাহকে সেই জায়গাতে আমরা নিব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে যায় বলতেছেন, আল্লাহ কেন আপনি আমাকে বলতেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি কেন আমাকে ফেরাউনের কাছে যাইতে বলতেছেন? আপনি কি জানেন না ফেরাউন কেমন? আমার রব বলতেছে আমি জানবো না তো কে জানবে? আমি খালেক, খুলখুলো ফেরাউন, আমি স্রষ্টা, আমার সৃষ্টি ফেরাউন, আমি কি জানি না? ইন্নাহু তাগা, নিশ্চয়ই নিকৃষ্ট থেকে নিকৃষ্ট সে। তাহলে কেন যেতে বলছেন? আল্লাহ পাক বলতেছেন সবাই যখন কিয়ামতের ময়দানে নিজের হিসাবের জন্য পেরেশান হালতে থাকবে, ফেরাউনও সেদিন পেরেশান হালতে থাকবে। তাকে জিজ্ঞেস করা হবে তোমার কাছে কি কোনো মুবাল্লিগ, তোমার কাছে কি দ্বীনের কোনো দায়ী কি তোমার কাছে গিয়েছে কিনা? সেই দিন যদি সে যদি বলে আমার কাছে দ্বীনে কোনো দায়ী, কোনো মুবাল্লিগ, কোনো তাবলীগের কোনো লোক আমার কাছে আসে নাই, সেদিন কিন্তু তুমি মুসা আমার দরবারে আসামি হয়ে যাবে। এখানে তুমি যাতে আসামি না হও আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যাও তুমি। এখানে দেখবেন অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসে। আপনার মনে করেন না ওলামায়ে কেরাম ফ্যাটের দাঙ্গায় আসে। আমি একটু আগে আসতে সময় বলছি দুই ধরনের আলোচনা এখন পৃথিবীতে চলতেছে, কে ফ্যাটের জন্য করে, কে ফিটের জন্য করে। মনে কষ্ট হয়েছেন? কষ্ট হয়েছে? কেউ ফ্যাটের জন্য করে না, কেউ আমরা সবাই ফ্যাটের জন্য ধান্দা করি না? এমন কোন হনু আছে যে করতে পারবে যে আমি ফ্যাটের ধান্দা করি না? কার মাথা কানল ভাঙলে, কার মাথা জাম্বুরা ভাঙলে কি হইব এটা আমরা চিন্তা করি। কানল ভাঙি না? ভাঙ্গার দরকার ভাঙিয়ে লাইছি, জাম্বুরা ভাঙ্গার দরকার ভাঙি বলছি, কিন্তু চিন্তাও করি না কাঁঠাল যে ভাঙতেছি এর মাথার ক্ষতি হবে কিনা। এখানে দুই ধরনের লোক পৃথিবীতে আছে, কেউ পেটের জন্য করে, কেউ পিঠের জন্য করে। কেউ কিসের জন্য বলেন না? কেউ পেটের জন্য করে, কেউ পেটের জন্য করে, কেউ পিঠের জন্য করে। এবার পেটের জন্য মানে আমি তাবলীগ না করলে, দ্বীনের দাওয়াত না দিলে, ফির মুরিদানি না করলে, এলাকার সফরে না গেলে, চাইল ডাইল আঁশ মোরগ আমি যা বলি স্ট্রেট করলাম, আমার অনলাইন প্রোগ্রাম চলে, আমি যা বলি আমার সাথে একটু বেজাল আছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো না কেন? আল্লাহ পাক বলছে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কে আমাকে আনন্দ দিয়েছে, কে আমার প্রশংসা করছে দেখার দরকার নাই, আমার রব আমার জন্য খুশি আছে কিনা। আপনি আমার প্রশংসা করবেন কিন্তু আমার রব আমার উপর বেজার থাকবে, এই প্রশংসা আমি এক চুল পরিমাণ আমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমি চাই কিসের? আমার রেদার রব, আমি চাই রেদার রসুল। এখানে বলতেছি অনেক সময় আছে সফরে না গেলে চাল আসতো না, ডাইল আসতো না, আঁশ মোরগ আইতো না, গরুর ছাগল আইতো না, মহিষ আইতো না। আপনি মহিষের লাইগা, গরুর লাইগা, ছাগলের লাইগা, আঁশের লাইগা, আন্ডার লাইগা হক কথা কোন ছাড়ে দিবেন? কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না। আর যদি আপনি মনে করেন যে না আমার রিজিকের মালিক কে, আমার রিজিকের মালিক কে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি সেই আল্লাহর গোলামি করি যার ভান্ডে কোনো অভাব নাই। আমার আজকে দরকার 1 লক্ষ টাকার, আমি রাতে উঠে সেজদায় উঠে বলবো আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া, আমি তোমার কাছে দিছি, দিলেও তুমি দিবা, না দিলেও তুমি দিবা, সর্বহালতে আমি প্রশংসা যাতে তোমার করতে পারি। এখানে হচ্ছে আমরা দায়ীরা দুই প্রকার। আমরা যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুহতামিম, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, সব লাইনের আমরা যারা দায়ী আছি, যারা মানুষকে হেদায়েত দেয়, আমরা দুই ধরনের। আমরা কয় ধরনের? আগে নিজের ছিল আমরা দুই ধরনের, ক্যাফেটের জন্য করি, ক্যাফেটের জন্য করি। বউ বাচ্চা আছে, যদি আল্লাহ শিখাইছে কিছু জিনিস এটা দিলে, ওই বলে যদি মানে হাদিয়া তোবা দিলে চলতে পারো, এটার জন্য। আরেকটা হচ্ছে ফিট বাসানের লাগা। কিরকম? আল্লাহ যদি সত্যনিষ্ঠ কথা যদি না বলি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অনেক কঠোর হবা। সব মানুষ আমাকে যদি হেফাজত করো, তুমি যদি আমার হেফাজত না করো, এটার কোনো মূল্য থাকবে না। আমরা যারা আছি আমরা পিঠের দান্দায় করি, যাতে ফিটের মধ্যে যাতে আঘাত না পড়ে, আল্লাহ যাতে মাইন না দেয়। এখানে আল্লাহ বলছে তোমার দাওয়াতের কাজ তুমি করে যাও, তোমার বলার দরকার তুমি বলে যাও, তোমার শুনানোর দরকার তুমি শুনে যাও। একটা মানুষের কাছে একবার নয়, অসংখ্যবার যাও। যেতে যেতে তুমি বিরক্ত হইও না।
ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আমি আল্লাহ যার ইচ্ছা করি হেদায়েত দান করি। সুতরাং দ্বীনের তাবলীগ চলবে।